মাম্মাম না আমার জয়া বচ্চনের মতন, কিন্তু রান্না করে ঐশ্বরিয়া রায়ের মতন। হ্যাঁ, সরি 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 মাম্মাম মাম্মাম ইয়াম ইয়াম। শীতের রাতে মাছের কচুরি মানে আমার মেয়ে সুপার এক্সাইটেড। তার একটা কারণ আছে, আমার মাছের কচুরিতে এমন একটা টুইস্ট আছে, সেটা জানতে গেলে কিন্তু শেষ অবধি দেখতে হবে। নমস্কার, আমি অনুব্রতী, আমার মেয়ে নয়নিকা চলে এসেছি আজকে মা মেয়ের রান্নাবান্নায় মাছের কচুরি নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটা প্যান বসিয়ে সেটাতে মাছগুলোকে সেদ্ধ করে নেব। দিয়ে দেবো কিছুটা নুন, হলুদ, দিয়ে দিচ্ছি 4টে কাতলা মাছের পেটি, এটা ওজনে 300 গ্রাম। এটাতে আছে 150 গ্রাম চিংড়ি। যেহেতু চিংড়ি মাছ খুব নরম মাছ, তাই কাতলা মাছটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমার ফেভারিট মাছ চিংড়ি। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। যেহেতু মাছ খুব নরম জিনিস, বেশি ফোটালে স্টিফ হয়ে যাবে, তাই মাছগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার মাছগুলোকে ভেঙে কাঁটাগুলোকে আলাদা করে দেবো। যেহেতু গরম, কাঁটা দিয়ে একটু টিপে নিচ্ছি। মাছের ছালগুলো কিন্তু আমরা একদম ফেলবো না, মাছের ছালগুলোই হচ্ছে এর ফ্যাট এবং এর টেস্ট, তাই মাছের ছালগুলো সমেতই এইটা পুরটা তৈরি হবে। বাঙালিরা জেনারেলি মাছের কচুরিতে সবসময় কাতলা মাছ বা ভেটকি মাছ দিয়ে করে, কিন্তু এই যে টুইস্ট যেটা আমি দিচ্ছি চিংড়ি মাছ, এটা কিন্তু মাছের কচুরির টেস্টে একটা আলাদা মাত্রা এনে দেবে, স্বাদে গন্ধে ভরপুর। একটা পাত্র নিয়ে নিলাম, এতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। যে মাছটা বেছে রেখেছি সেটাকে এবার মাছের পুরটা করব। প্রথমে দিয়ে দেবো 2টো কেটে রাখা পেঁয়াজ, অ্যাড করবো 1 চিমটি নুন, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। রসুন 15 থেকে 20 কোয়া মতন রসুন, এই দুটোকে ভালো করে ভেজে নেব। নিয়ে তারপর দেবো আদা, কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে আরেকবার ভালো করে ভেজে নেব। জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন মতন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন মতন, ঝাল গুঁড়ো লঙ্কা 1 টেবিল স্পুন মতন, নুন আন্দাজ মতো। সামান্য একটু জল দিয়ে দেবো, যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি, যাতে ওগুলো পুড়ে না যায়। টেবিল স্পুন মতন ছাতু বাইন্ডিংয়ের জন্য। ছাতুটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি, যাতে ছাতুর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। এক টেবিল চামচ মতন গরম মশলা। মাছের শেষ উপকরণ হচ্ছে ঘি, এটাকে দিয়ে ভালো করে নেড়ে তারপর নামিয়ে নেব। কচুরি করার জন্য যে ময়দাটা নিয়েছি, তাতে দেব কালো জিরে, সামান্য নুন আর ময়নের জন্যে ঘি। এই 3টে উপকরণকে ভালো করে আগে ময়দার সাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে ঠেসে নেব।
মাছের কচুরির সাথে এই ঝাল ঝাল টকটক আলুর তরকারিটা কিন্তু বেশ লাগে। এই টক ঝাল আলুর তরকারিটা করার জন্য কড়াই প্রথমে দিয়ে দিয়েছি তেল, এবার দেবো কালো জিরে ফোড়ন। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দেবো সামান্য নুন, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ফিনিশিং মশলা দেবো। রাইট, এবার দিয়ে দেবো বাড়িতে গুঁড়ো করা জিরে, এটাতে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। মশলাগুলো এখন আর জ্বালাবো না, তাই গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার দেবো হিং, আর দিয়ে দেবো চাট মশলা। ময়দাটা মেখে 15-20 মিনিট রেস্ট করা হয়ে গেছে, ততক্ষণ তরকারিও ডান। এবার এইটাকে আরেকবার মেখে নেবো, নিয়ে লিচি কাটবো। লুচিগুলো বেলার আগে কড়াইতে ঘিটা দিয়ে দিলাম। আমি এখানে নিয়েছি আমুল ঘি, তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো। মাম্মাম না আমার জয়া বচ্চনের মতন, কিন্তু রান্না করে ঐশ্বরিয়া রায়ের মতন। হ্যাঁ, সরি মাম্মাম, ইয়াম ইয়াম।